कौन है ये लोग? कहां से आते हैं ये? আজকে অনেকদিন পর একটু ডিনার করতে বেরিয়ে পড়লাম। আর এমনিতেও বিকাল থেকে আমার মনটা বাইরে যাব করছে, সেই জন্য যেমন চিন্তা তেমন কাজ। তো হাই, আমি শিউলি চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটু ভিডিও শেয়ার করার জন্য। এদিকে আমরা পৌঁছে গেছি সিটি সেন্টারে। তোমরা ভাবছো তো যে সিটি সেন্টারে ডিনারটা করবো, কিন্তু না, সিটি সেন্টারে তো আমি ডিনার করব না। তাহলে আমি ডিনারটা করব কোথায়, সেটা দেখার জন্য তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি তো বেরিয়েছি সন্ধ্যাবেলায়, কিন্তু সন্ধ্যাবেলায় তো আর কেউ ডিনার করে না, তাই আমিও করবো। আর সন্ধ্যাবেলাতেও তো কিছু একটা খেতে হবে, তাই আমি চলে এসেছি মোমোর দোকান। মোমোটা আমার এত ভালো লাগে, মানে জানি না কেন বাইরে বেরোলে শুধু মোমোর দিকে আমার চোখ চলে। তো মোমো তো খাওয়া হয়ে গেছে আমার, সেটার ক্লিপটা আমার নেওয়া হয়। এখনকার মতো একটু বরের টাকা গচ্ছা করে বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। আর ঘুরতে ঘুরতে দেখি ডিনার করার টাইম হয়ে গেছে। তো আমি তো আর সময় নষ্ট না করে চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা কি কেউ চিনতে পারছো এটা কোন রেস্টুরেন্ট? আশা করছি তোমরা সব চিনেই যাবে। যারা দুর্গাপুরের মধ্যে রয়েছে তারা তো জানো, আর যারা বাইরে থেকে এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে দুর্গাপুরের D6 রেস্টুরেন্ট। কিছুদিন ধরেই ভাবছিলাম এখানে আসবো, তবে বরের কাজের জন্য টাইম হয়ে উঠছিল। তো অ্যাট লাস্ট টাইম হলো। আর ও যখন কাজ থেকে বাড়ি ফিরে এসে বললো যে আজকে রাতে ডিনারটা বাইরেই করব, আমি তো বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তো সবসময়ের জন্য রেডিই আছি। আর যখন আগে থেকে এত সুন্দর অফারটা পাচ্ছি, সেটা কি মিস করা যায় বলো? আর ঘুরতে ঘুরতে দেখো এই জিনিসটা আমার চোখে পড়লো। এটা হলো মাছেদের থাকার জন্য একটা ছোট্ট সুইমিং পুল। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম, তারপরে কে কোন দিকে বসবে সেটা নিয়ে কথা হচ্ছিল আমাদের। তো বোন আর আমি বসলাম একদিকে, আর আমার বর বসলো আরেক। আর বসতে না বসতেই আমাদেরকে মেনু কার্ডটা দিয়ে চলে গেল। তারপরে আমরা সবাই দেখছিলাম যে কোন খাবারগুলো অর্ডার করা যায়, আর দেখতে দেখতে খাবারগুলো অর্ডারও করে দিয়েছি। তো এখন আমরা ওয়েট করছি খাবারগুলো আসার জন্য। তো চলো ততক্ষণ আমি তোমাদেরকে ভেতরে ডেকোরেশন গুলো দেখিয়ে দিই। এই রেস্টুরেন্টের ডেকোরেশন গুলো বেশ পুরোনো দিনের মতো করা হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এদিকে বোনকে দেখো, যখনই ক্যামেরার সামনে আসে তখনই ও পাগলামো করতে থাকে। এরপরই আমাদেরকে প্লেট গুলো সার্ভ করে দেওয়া হয়। আর এদিকে আমি ওয়েট করে আছি কখন আসবে আমাদের খাবারগুলো। আর বলতে বলতেই দেখো চলে এসেছে আমাদের এই খাবারগুলো। আর আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর চিকেন মাঞ্চুরিয়ান। আর এগুলো হচ্ছে আমাদের ফেভারিট ডিশ। এত সুন্দর কোয়ালিটি, মানে খাবার কোয়ালিটি বলতে গেলে অসাধারণ। আমরা ফ্রাইড রাইসও নিয়েছিলাম, কিন্তু সেটা লাস্টে দেওয়া হয়েছিল বললে আমি আর ভিডিও করতে পারি। আর এখানকার স্টাফগুলোর বিহেভিয়ার এত ভালো, মানে কি বলতো, একটা দাদা আমাদেরকে বলছিল কি সার্ভ করে দেবো, আমরা বললাম যে না না, আমরা ঠিক করে নেব। আর আমার ঠিক ওই জিনিসটা ভালো লাগে না, আমরা খাওয়া দাওয়া করবো আর সেটা অন্য কেউ সার্ভ করে দেবে, তার জন্য আমরা নিজেরাই করে নিলাম। তো চলো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা হব। আর এদিকে বুনি আমাকে বলছে দিদি আজকে আমার অনেকটা খাওয়া হয়ে গেছে, সেটা নিয়ে একটু ওর সঙ্গে ইয়ার্কি করা হলো। তো আবার দেখো ওর কাজ শুরু করে দিয়েছে। আর দুর্গাপুর থেকে তোমরা আমার ভিডিও কে কে দেখছো আমাকে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, তো চলো আমি ভিডিওটা আর বেশি লং করব না, আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।